আমাদের জীবন কতটা তুচ্ছ, মানুষ হিসেবে আমরা কতটা অসহায়, আমাদের কত অহংকার, আমরা কত জাত পাত বিভিন্ন বিষয় নিয়ে আমরা অহংকার করি, তুচ্ছ তাচ্ছিল্য করি একে অপরকে। কিন্তু একটিমাত্র দুর্ঘটনা, একটিমাত্র ভূমিকম্প আমাদের সেই সকল অহংকার অহমিকা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা দেখেছি, আমরা জানতে পেরেছি অনেক বাবা মা তার সন্তানকে রেখে দিক বিদিক ছুটে বের হয়েছে ঘর থেকে। অনেক সন্তান তার বাবা মাকে রেখে দৌড়ে চলে গেছে। অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, সংখ্যাটি 10-এর উপরে। এই যে একটি দুর্ঘটনা আমাদের জীবনে আসার আগ পর্যন্ত কি আমরা ভেবে দেখেছি যে আমাদের জন্য কি অপেক্ষা করছে? এই যে একটি ভূমিকম্প আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিল, আমাদেরকে ভাবিয়ে তুলল। এই ভাবনাটা কি আমাদের সর্বদিনের জন্য, অনন্ত সময়ের জন্য, না সাময়িক? আমরা কালকে দেখেছি ঢাকা শহর থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, যে যেমন করে পারছে চলে যাচ্ছে। অফিস আদালতে মানুষ মনোযোগ দিতে পারছে না, বাসা বাড়িতে থেকেও আতঙ্কে থাকছে। বাড়িওয়ালা চিন্তায় আছে তার ভাড়াটিয়া থাকবে কি থাকবে না। অনেক বাসায় বা বাড়িতে ফাটল ধরেছে। এই যে একটি আতঙ্ক, এই আতঙ্ক আসার আগ পর্যন্ত কিন্তু আমরা বিভোর ছিলাম হাসি আনন্দ তামাশায়। টাকা পয়সা অর্জনের জন্য হেন কোনো পথ নাই আমরা অবলম্বন না করেছি। অথচ আমাদেরকে তো একদিন চলে যেতে হবে। আমাদের সেই কথাটি মাথায় কি থাকে সব সময়? আমরা এই যে এখন আমাদের করণীয় কি? এই যে ভূমিকম্প হলো, বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। 9 মাত্রা যদি নাও হয়, অন্তত যদি 7 মাত্রায় হয়, তাহলে ঢাকা শহরের অর্ধেক দালান করা থাকবে না বলে বিশেষজ্ঞরা বলছেন। অনেক বিশেষজ্ঞ বলছেন বার্মার যেখানে যে প্লেটটি আছে, সেখানে ইন্ডিয়ান প্লেটটি বার্মা প্লেটের নিচে চলে যাচ্ছে। আমরা মানুষরা আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচিত। আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমরা জ্ঞানী বানিয়েছি, তোমাদেরকে আমি সকল সৃষ্টির সেরা জীব হিসেবে আমি পৃথিবীতে পাঠিয়েছি। সে কারণে আমাদের মস্তিষ্ক কাজ করে, সবসময় যে পজিটিভলি কাজ করে তা না। একটু আগে যে কথাগুলি বলছিলাম, এই যদি হয় বিজ্ঞানকে তো কোরআন সমর্থন করে, বিজ্ঞানকে তো কোরআন অসমর্থন করে না।